শুরু করছি কাশফিয়া গল্পের পার্ট 2। জুনায়েদ কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করে, আমার ওয়াইফ, যাকে কিনা আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি কখনোই ভাবতে পারিনি। ওর নাম কাশফিয়া। আমি যখন প্রথমবার কলেজে গিয়েছিলাম তখন আমি ওকে দেখেছিলাম, আর প্রথম দেখাতে ওকে আমার এতটাই ভালো লেগে গিয়েছিল যে আমি আর কোনো মেয়ের দিকেই তাকাইনি। সারাদিন শুধু ওকে নিয়েই ভাবতাম। একদিন সাহস করে আমি ওকে প্রপোজ করি। ও অবশ্য কিছুদিন ভাবার সময় নেয়, পরিশেষে আমাকে জানালো যে ও রাজি। এরপর আমাদের রিলেশনশিপ শুরু হয়। আস্তে আস্তে আমাদের রিলেশনশিপের 2 বছর পার হয়ে যায়। এরপর আমরা সিদ্ধান্ত নেই এইবার আমরা বিয়ে করব। কথা অনুযায়ী আমরা বিয়ের জন্য বাবা মাকে রাজি করালাম। ওর অবশ্য মা নেই, ছোটবেলায় মারা গেছে। আছে শুধু একমাত্র বাবা। আর আমার পরিবারে আমার ছোট্ট 3টি বোন আর আমি, আর আমার বাবা মা আছে। সবার মতেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর আমরা অনেক বেশি সুখী ছিলাম। আমাদের মতো সুখী যেন আর কেউ নেই। বিয়ের 6 মাস পর জানতে পারি কাশফিয়া প্রেগনেন্ট। আমি যেন খুশিতে আত্মহারা। আস্তে আস্তে ওর যত্ন নেওয়া শুরু করলাম। অবশ্য আমার ফ্যামিলির সবাই ওর অনেক কেয়ার করত, কিন্তু কেন যেন ও আমাকে বারবার বলতো এই বাড়িতে ওর নাকি ভালো লাগে না। আগে যেমনটা লাগতো এখন তেমনটা লাগে না। সারাদিন যেন ঘরবন্দি লাগে, দম বন্ধ হয়ে আসে। আমি ওকে বোঝাতাম প্রেগনেন্সির সময় এইরকম হওয়াটা স্বাভাবিক। এরপর আস্তে আস্তে ও আমাকে বলতে শুরু করলো ও নাকি প্রায় ঘরে কালো একটা ছায়া দেখতে পেত। ছায়াটা একটা বড় মানুষের মতো। যখন আমি ওর কাছে না থাকতাম তখনই সে ছায়াটা আসতো। একদিন রাতের বেলা ও আর আমি ঘুমিয়ে আছি, হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখলাম কাশফিয়া আমার সাথে নেই। ওয়াশরুম চেক করলাম, বারান্দায় দেখলাম, কিন্তু ও কোথাও নেই। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমি ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে আছে কাশফিয়া, আর ওর তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। ও তখনও আমাকে দেখেনি, পেছন ঘুরেই দাঁড়িয়ে ছিল। আমি ওকে আস্তে আস্তে ডাক দিলাম এবং বোঝাতে শুরু করলাম, আস্তে করে নিচে নেমে আসো, তোমার সাথে আমাদের বাচ্চা আছে, ওর কিছু হয়ে গেলে। কিন্তু কাশফিয়া যেন ওর ভেতরেই ছিল না। মনে হচ্ছিল ওর ভেতরে অন্য কেউ রাজ করছে। অনেক কষ্টে দোয়া দুরুদ পড়তে পড়তে আমি ওকে নিচে নামালাম। নিচে নেমে তো ও অবাক, ও এখানে কি করে এলো। পরবর্তী গল্প পার্ট 3-তে। লাইক, সাবস্ক্রাইব, বাই।